আমি শাইখুল হাদিস আজিজুল হক এই কথা বলি, যদি যে কোনো ধরনের লোক, যে কোনো ধরনের মানুষ খতম নবুয়তের ব্যাপারে দুনিয়ার যে কোনো দাঁড়াবে, তার পিছনে আমি শাইখুল হাদিস দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আমাদের মত পথ যা আছে তার জায়গায় থাকুক, খতম নবুয়তের ব্যাপারে আমাদের শক্তি যা আছে এক জায়গায় করে যদি ধাক্কা দিতে পারি, আমাদের দাবি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ফখরে বাঙ্গাল হযরত মাওলানা খতিবে বাঙ্গাল হযরত মাওলানা जुनैद अल हबीब साहेब दामद बरकातहुम। हजरत मौलाना जुनैद अल हबीब साहेब दामद बरकातहुम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुल्लाह ताला व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा काना मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलुल्लाहि व खातमुन नबिय्यीन। वक़ाल ताला अल यौमा अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती वरदीतु लकुमुल इस्लाम दीना। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अना खातमुन नबिय्यीन ला नबिय्य बअदी, औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। मुहतरम सदर अजलास, मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। 1974 সনে পাকিস্তানের সংসদে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য সেখানে বিল উপস্থাপন করেছেন। কাদিয়ানীদের পক্ষে বক্তব্য রাখার জন্য মির্জা গোলাম কাদিয়ানীর ছেলে মির্জা নাসিরকে সেখানে আনা হয়েছে। ঘটনা লম্বা চূড়া, আমি সংক্ষেপে বলতে চাই। মির্জা নাসির যখন আইসা সংসদ ভবনের গেট দিয়ে ঢুকতেছেন, সংসদ সদস্য মন্ত্রী মিনিস্টাররা তাকে দেখা এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, লম্বা পাগড়ি, মুখে জিকির, হাতে তসবিহ। মুফতি মাহমুদ সাহেবকে সবাই খুশাইতে আরম্ভ করছে যে মৌলানা সাহেব, এই লোকটাকে আপনি কাফের কইবেন কিভাবে? মুফতি সাহেব বললেন যে সংসদের ভিতরে বলবো, এখানে না, আসেন যাই। অধিবেশন শুরু হওয়ার পরে স্পিকার প্রথমেই বললেন, মুফতি সাহেব আপনার বিল উপস্থাপন করেন। মুফতি সাহেব দাঁড়ায়া কোরআন শরীফের আয়াত পড়লেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াত পরে তারপরে উনি বিল উপস্থাপন করার পরে
স্পিকার তখন মির্জা নাসেরকে বললেন যে আপনি এই বিলের উপরে বক্তব্য রাখেন। মির্জা নাসির উচ্চ কোরআন শরীফের এই আয়াতি তেলাওয়াত করছে। তেলাওয়াত করে বলতেছেন যে বানানো স্পিকার, কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআন বুঝতে হইলে আরবি ভাষা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। খাতাম শব্দের অর্থ যতগুলি ডিকশনারি আছে, লুগাত আছে, সবগুলোতে লেখছে খাতাম শব্দের অর্থ মোহর। এই কথা বইলে আসে ওই লুগাত এবং ডিকশনারি বের করতে শুরু করেছেন। মুফতি মাহমুদ সাহেব লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দিয়ে বলছেন, এই মির্জা নাসের, কোরআন শরীফ তোর বাপের কাছে নাজিল হইছে না আমার বাপের কাছে নাজিল হইছে ক? তখন সে বলল যে না না, কোরআন শরীফ তো আপনার কাছেও নাজিল হয়নি, আমার কাছেও না, আমার বাপের কাছেও না, আপনার বাপের কাছেও না। কোরআন শরীফ নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুফতি মাহমুদ সাহেব বললেন যে তোর এই লুগাত, এই ডিকশনারি ডাস্টবিনে নিক্ষেপ করে দে। তোর এই সমস্ত লুগাত ডিকশনারি আমি মানি না। আমি মানি খাতাম শব্দের অর্থ সাহেবে কোরআন, যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি অর্থ যেটা করছেন, তিনি অর্থ করেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই কথা বলার পরে মির্জা নাসের একদম লাজবাব হয়ে গেলেন। স্পিকার রুলিং দিয়ে দিছেন কাদিয়ানীরা কাফের। আমার এখন একটা বক্তব্য হলো, আমাদের বাংলাদেশের সংসদে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই কথাটা বাংলাদেশের সংসদে বিল পাশ করতে হবে না বিল পাশ করা ছাড়াই রাসূল সর্বশেষ নবী? বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন খাতামুন নাবিয়্যিন হিসাবে, সর্বশেষ নবী হিসাবে। 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছেন। সমস্ত পয়গাম্বর আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, একটা সেমিনার আহ্বান করেছেন আল্লাহ পাক। সেমিনার যদি হয় তো সেমিনারে কিন্তু আলোচ্য বিষয় লেখা থাকে। সেমিনার যদি হয় তাইলে সেখানে কাজ ছাপা হয়। আজকে যদি আমরা এই মাহফিল না করে যদি সেমিনার করতাম তাহলে কি আপনারা সবাই ঢালাওভাবে ঢুকতে পারতেন? কথা কয়টা দিন। সেটার মধ্যে কাঠ ছাপানো হইতো, কাঠের নিচে লেখা থাকতো কাঠখানা সাথে নিয়ে আসবেন, গেইটে চেকিং এর সময় কাঠটা প্রদর্শন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে নবীদের সেমিনার আহ্বান করেছেন। সেমিনারের আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচক হলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 নবী। কথা বুঝাইতেই পারি নাই। শ্রোতাকে 1,24,000 নবী, আলোচক আল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এইভাবে বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। তারপরে কি বলছেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এখানে অনেক উলামায়ে কেরাম বসা আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রিসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, শরীয়ত দেওয়া হবে, তোমাদেরকে হিকমত দেওয়া হবে। কিন্তু এই জায়গায় একটি কথা খুব লক্ষণীয়, মিন কিতাবি ওয়া হিকমা।
ওলামায়ে কেরাম এখানে আছেন। মিন মিন কিতাবি ওয়া হিকমা, মিন কিতাব, কিতাব থেকে কিছু, মিন হিকমা, হিকমত থেকে কিছু। আদম থেকে ঈসা পর্যন্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে না, কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে, কিছু কিছু। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এরপরে আল্লাহ পাক বলছেন সুম্মা জাআকুম রাসূল। সুম্মা হলো খতমে নবুয়তের দলিল। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের নবুয়ত শেষ হয়ে যাওয়ার পরে আমার হাবিব রাসূল হিসাবে পৃথিবীতে আগমন করবে। এই আয়াতের দ্বারা কি বোঝা গেল? যত নবী আসবে আমার নবীর পরে, হ্যাঁ, এর দ্বারা কি বোঝা গেল? সুম্মা জাআকুম রাসূল, তোমরা সবাই আগে যাইবা, তোমাদের নবুয়তি আগে চলবে, তোমাদের শরীয়ত আগে চলবে, এরপরে রাসূলকে দুনিয়াতে প্রেরণ করা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পরে। হযরত মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহি আলাইহি সংসদে বক্তব্যের ভিতরে তিনি আরেকটা আয়াত পেশ করেছেন। সেই জায়গায় তিনি বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে হ্যাঁ, মাঝখানে একটা শব্দ মনে হয় বাদ পড়ছে, ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন তো যারা হাফেজ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া মা উনজিলা মিন বাদিকা ওয়া মা হুম বিমুমিনিন, নাকি অবিল আখিরাতি হুম ইউকিনুন। ভালো করে দেখেন, ভালো করে একটা শব্দ বাদ পড়ছে কিনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বাদিক। ওমা উনজিলা মিন বাদিক শব্দ ঢাকার কোরআন শরীফে নাই। সৌদি আরবেরটা জি, ওমা উনজিলা মিন বাদিক শব্দ আছে কোরআন শরীফে জি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার কাছে যা নাজিল হয়েছে, আপনার পূর্বে যা নাজিল হয়েছে, এইগুলির উপরে যারা ঈমান আনবে তারা হবে মুসলমান। যদি আমার নবীর পরে কোন নবী পৃথিবীতে আসার হইতো, আমার নবী যদি শেষ নবী না হইতেন, আল্লাহ পাক সেখানে ওমা উনজিলা মিন বাদিক শব্দ ব্যবহার করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা কি সংসদে বিল পাস করা লাগবে? মাঝখানে দেখবেন কেউ যদি কথা না কহে কাওয়া কাদেরের দলের লোক। আমার নবী সর্বশেষ নবী, এটা কি সংসদে বিল পাস করা লাগবে? জি। তাইলে একটা স্লোগান সম্পর্কে আমার একটু আপত্তি আছে। এই মাননীয় মহাসচিব সাহেব, আমারও শুনেন একটু। একটা স্লোগান সম্পর্কে আমার আপত্তি আছে। সে আপত্তিটা হইল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই স্লোগানটা সম্পর্কে আমার আপত্তি। নবীর পরে নবী নাই, সংসদে বাংলাদেশে আইন পাস করে, সেটা কেন সাবেত করতে হবে? আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। আইন পাস করলেও শেষ, না করলেও শেষ। কথা বলেন। আমাদের এখন আন্দোলন সংগ্রাম আমার নবী শেষ নবী, এটা নিয়ে আমাদের আন্দোলন না। আমাদের আন্দোলন হইল খতমে নবুয়তের উপরে যারা কোটারাঘাত করেছে তাদের বিরুদ্ধে।
যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়ত না মাইনা নিজে নবী দাবি করেছে, তাদের পক্ষে যারা দালালি করছে, তাদেরকে যারা সমর্থন করেছে, তাদের উপর যারা ঈমান আনছে, তাদেরকে যারা কাফের মনে না করে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এবার দ্বিতীয় নম্বর কথা বলতে চাই, সংসদে যদি বিল পাস হয় তাইলে কাদিয়ানি কাফের। আমার নবীর পরে যে ব্যক্তি নবী দাবি করছে, তার উপরে যারা ঈমান আনছে, তাকে যারা সমর্থন করছে, সংসদে বিল পাস হইলে কাফের। যদি বিল পাস না হয়, জি জি, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। তারপরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, তাকে যদি কেউ সমর্থন করে, তার উপর যদি কোনো ব্যক্তি ঈমান আনে, তার পক্ষে যদি টকশোতে কেউ দালালি করে, তার পক্ষে যদি সংসদে দাঁড়ায় কেউ কথা বলে, তার পক্ষে যদি জনসভায় কেউ কথা বলে, তার পক্ষে বকশিবাজার যায় যদি কেউ একাত্মতা ঘোষণা করে, তাকে যদি কেউ কাফের মনে না করে, বিনা দলিলে কাফের। কোন প্রকার দলিলের দরকার আসতে কর। কাদিয়ানীরা কাফের, এটা কি দলিল লাগবে না দলিল ছাড়াই কাফের? বলেন বলেন বলেন। মির্জা গোলাম কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের, দলিল দরকার না দলিল ছাড়াই কাফের। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী দাবি করছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি যে নবী দাবি করলা, তোমার নবুয়তির পক্ষে দলিল কি? এই কথাটা যে জিজ্ঞেস করবে সেও কাফের। কথা বলেন। যে জিজ্ঞেস করবে সেও কাফের। এবার আসেন দেখি আজকের সম্মেলন। কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি, এটা আমাদের সব সময়ের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসাইছি। আমাদের সরকার কোন দলীয় সরকার নয়, গোটা বাংলাদেশের 19 কোটি মানুষের সরকার। এই সরকারের কাছে দাবি থাকবে, যেহেতু বিভিন্ন বিষয়ে সংস্কার করতেছেন, সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, যেই ক্ষমতায় ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, এই ক্ষমতায় কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করে দেন। নির্বাহী আদেশের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব তার উপদেষ্টাদেরকে দেখা, তারপরে তিনি সেখান থেকে নির্বাহী আদেশ দিবেন, কাদিয়ানীরা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, তারা কাফের। এটা যদি করেন তাইলে আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনাদের কাছে এই দাবিটুকুন রইল। এর বেশি চাপ আপনাদেরকে দিয়া আপনাদেরকে বিপদে ফেলাইতে চাই না। এমনি সচিবালয়ে আগুন টাগুন দিয়া অনেক বিপদে আছেন, এর চাইতে বেশি বিপদে আপনাদেরকে ফেলাইতে চাই না। আপনাদেরকে আমরা বাঁচায় রাখতে চাই, কারণ আপনারা বাঁচলেই তো আমরা বাঁচবো। জি, আপনাদেরকে সচিবালয়ে আগুন দিয়ে, আদালত পাড়ায় আইনজীবী হত্যা করে কত রকমের কত কিছু করতেছে, কারণ শেখ হাসিনা তো যায় বৈশি করার লাগিয়া। কারণ যারা আগে স্লোগান দিছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যারা স্লোগান দিছে, তারা এখন স্ত্রী গেছে কার কুলে। কিন্তু আমার একটা দুঃখ এই জায়গায়, মেয়ে যদি প্রেম করে, অভিভাবকরা কি সহ্য করে? কোথা দিয়ে আসতে কম? হ্যাঁ, আমাদের দেশের মেয়ে প্রেম করছে, প্রেম করে আবার বাইকেও গেছে। এখন গত 16 তারিখে মোদি যে একটা বক্তব্য দিছে, এই বক্তব্যটার পরে আমি বুঝতেছি যে মিস্টার মোদি সাহেব, আমাদের মেয়েটা যখন বাইকে গেল, আপনি যখন তাকে নিয়ে নিছেন, এখন আপনার বক্তৃতায় বুঝতেছি মেয়েটাও নিলেন, যৌতুকটাও চান। মেয়েও নিছেন, যৌতুকও চান। আরে যৌতুক কেন? মেয়েকে তো আমরা ত্যায্যপুত্র করে দেব। সুতরাং বাবার কাছ থেকে ত্যায্য হইলে মেয়ে তো আর যৌতুক পায় না। যে সুতরাং যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, তারা কিন্তু এই দেশ থেকে গেছে আসল জায়গায়। বক্তৃতার মধ্যে বলতো, পালাবো না। 1.5 মাস রিমান্ডে ছিলাম, আমাকে অন্তত দৈনিক 50 বার কইতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার।
আমাদের বাংলাদেশের বড় বড় আকাবির উলামায়ে কেরামের নাম ধরে ধরে বলছে, হে পাকিস্তানি রাজাকার, হে পাকিস্তানি রাজাকার, হে পাকিস্তানি রাজাকার। তুই হইল পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য পাকিস্তান গেলাম না, পাকিস্তানের কোনো শিলসাপ্পর, কোনো ভিসা আমার পাসপোর্টে নাই, গোটা পশ্চিমা দুনিয়াতে ঘোরাফেরা করলাম। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ। আমরা আসলে পাকিস্তানি রাজাকার নয়, আমরাই হলাম সত্যিকারের দেশপ্রেমিক। কিন্তু তোমরা যারা আজকে পাকিস্তানি রাজাকার বলে আমাদেরকে গালি দিয়ে আজকে বর্ডার পাশ হয়ে মোদির কোলে বসেছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের মাধ্যমে বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। সুতরাং ইন্ডিয়ান রাজাকারদের ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্রের থেকে বর্তমান সরকারকে বাঁচায়া সামনের দিকে অগ্রসর হইতে হবে। আমাদের সরকার, আমরা সহযোগিতা করতে চাই, জন্য এই ব্যাপারে বেশি চাপ দিতে চাই না। যেটুকু বললাম এতটুকু করলেন আলহামদুলিল্লাহ। তবে বলতে চাই, সামনে নির্বাচন হবে। বাংলাদেশে ক্ষমতায় কেউ কেউ তো ক্ষমতায় চলিয়ে গেছে, আর কেউ কেউ ক্ষমতায় আসার জন্য যত প্রকারের কলা কৌশল আছে সব করতেছে। তবে আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা ভাববেন না। গত 15 বছর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন, আপনাদের নির্যাতন আমরাও দুঃখিত। আপনারা এই মাঠে নামছেন, আপনাদের মাঠে নামার সাথে সাথে আমরাও আপনাদের কাঁধে মিলে মাঠে নামছি, আপনাদের সাথে আমরাও ছিলাম। তবে 15 বছরে আপনারা যত রাজনৈতিক দল যত নির্যাতিত হয়েছেন, আমার এক রাত্রের ৭৭ নির্যাতনের সমান হবে না। এক সাগর রক্ত এক রাত্রে দিয়েছি আমরা। ১,৫৪,০০০ গুলি আমাদের বুকের উপর দিয়ে চালানো হয়েছে। 2021 সালে আমাদের 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। হাজার হাজার আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে মাসের পর মাস রিমান্ডে, তারপরে বৎসরের পর বৎসর জেলখানায় ফাঁসির সেলের মধ্যে রাখা হয়েছে। নির্যাতিত হয়ে তারপরে এই দেশ থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে বাগিয়েছি। সুতরাং আজকে যারা আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে পেছনের দরজা দিয়া বেগে যেতে বাধ্য করেছেন, তাদের সঙ্গে কিন্তু আমরাও 50% উপরে। সুতরাং আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা ভাববেন হবে না। সামনে ক্ষমতায় যাবেন, আমরাও আপনাদের সাথে আছি। আলেম ওলামায়ে কেরামকে অবহেলা করে বাংলাদেশে কাউকে ক্ষমতায় যাইতে দেওয়া হবে না। যারা আগামীতে ক্ষমতায় যাবেন, যারা সরকার গঠন করবেন, তাদেরকে বলতে চাই, মেহেরবানি করে নির্বাচনী ইশতেহারে বলবেন কাদিয়ানীরা কাফের। ডাইনে বামে দেখবেন, কেউ যদি কথা না কয় তার হেরে দিয়েও কইবেন। নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিতে হবে, নবী শেষ নবী, তারপরে কোনো নবী নাই। নবী কেউ দাবি করলে সে কাফের, তার মধ্যে সন্দেহ নাই। আপনারা একমত? আপনারা সবাই একমত? সবাই একমত? এখানে নিশ্চয়ই বাংলাদেশের বহু ডিস্ট্রিক্টের লোক আছে। আপনারা প্রত্যেক এলাকায় যায় দুর্গ গড়ে তুলবেন, প্রত্যেক এলাকায় আওয়াজ উঠাবেন। বুট চাইতে আসলে জিজ্ঞেস করবেন, তুমি কি কাদিয়ানীদের কাফের মনে করো? তোমার মার খাসিটাই হোক, বুট নিতে আইসো, তুমি বলো দেখি কাদিয়ানীদের কাফের মনে করো কিনা। যদি কাফের মনে করো তাইলে আমরা তোমারে কথা বলেন, ঠিক না? ঠিক। শেষ কথা বলতে চাই, গেল 1-2 বছর আগে আপনারা বোধহয় দেখেছেন, বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল এবং একটা দুর্ঘটনা ঘটছিল। কুমিল্লাতে কোন মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেছে? কথা বলেন, কথা বলেন। ওই মন্দিরে একটা কোরআন শরীফকে বা কাহারা সেখানে নিয়ে রেখে দিল। এটা নিয়ে দেশে তুলপার উঠে গেল। কাদিয়ানীদের বক্সিবাজারের আস্তানা আর হিন্দুদের মন্দিরের মধ্যে কোনো পার্থক্য? তাহলে এইখানে তারা কোরআন শরীফ কি করে রাখে? কথা আসতে বলেন দিই। পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুসলমান হিসেবে এটা আমার ট্রেডমার্ক, ট্রেড লাইসেন্স। সুতরাং আমার লাইসেন্স আমার থাকবে, তোমার বক্সিবাজারের দেওয়ালের মধ্যে কেন লা ইলাহা ইল্লাল্লাহ? জি, আগে যে কথা বলছিলাম কথাটার সাথে মিলাইবেন। পরিষ্কার কথা,
তাদেরকে সংসদে বিল পাশ করলেও কাফের, না করলেও কাফের। তবে কাফের বিল পাশ করে আমরা করাইতে চাচ্ছি এই জন্যে মুসলমানদের কোনো শব্দ তারা ব্যবহার করতে পারবে না। তাদের বক্সিবাজার আস্তানা সহ তাদের কোন ইবাদতখানার গেইটে মুসলমানদের কালিমা থাকতে পারবে না। মুসলমানদের বিসমিল্লাহ তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানের কোরআন তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের নামাজ শব্দ তারা বলতে পারবে না। মুসলমানদের রোজা শব্দ তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানের ঈদ তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানের কুরবানি তারা ব্যবহার করতে পারবে না। অমুসলিম কাফেররা বাংলাদেশে যেইভাবে থাকে তারাও সেইভাবে থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই দাবিতে যদি আপনাদেরকে আহ্বান করা হয়, কাফের কাফের, যদি এই দাবিতে যদি আপনাদেরকে আবার আহ্বান করা হয়, বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনে 2000 উপরে রক্ত দিয়েছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে রক্ত আমরা অনেক দিয়েছি। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য খতমে নবুয়তের দাবিতে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য যদি সামনে ডাক দেওয়া হয়, রক্ত দিবার প্রয়োজন হলে কে কে প্রস্তুত আছেন? নারে আল্লাহ ফাতহুল করিম, অবশ্যই তাকবীর, কাফের কাফের, কাফের কাফের, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতি মেহমান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব পথে আছেন। ইনশাআল্লাহ আমরা ধৈর্য ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠান। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমানরা আসবে, আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য ধরবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ব্রিটেনের আমাদের প্রবাসী, ব্রিটেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত সহসভাপতি মাওলানা ডক্টর সালাউদ্দিন জাহাঙ্গীর, হযরত মাওলানা ডক্টর সালাউদ্দিন জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আম্মা বাদ। আলোচনা অনেক হয়েছে, মাগরিবের তো সময় হয়ে আসছে। আমি ডাইরেক্ট লন্ডন থেকে আসছি, ফ্লাইট ছিল, ফ্লাইটটা দেরি হয়ে যাওয়াতে আমার আসার কথা ছিল আরও 2 ঘন্টা আগে। মাছ চাই নিচ্ছি দেরি হওয়ার জন্য। আসলে আলোচনা তো অনেকেই করেছেন, ওলামায়ে কেরাম করেছেন, বুজুর্গান আযম এখানে আছেন, আপনাদের সামনে আলোচনা করেছেন। আমি হযরত আবুল হক সাহেব রাহমাতুল্লাহর একটা স্মৃতি কথা আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেব। আসলে কাদিয়ানিটা তো এত বিশাল কিছু না। দেখেন, যুক্তির মানদণ্ডে আসলে দেওবন্দি বলেন, ব্রেলভি বলেন, হানাফি বলেন, যত মাসলকে বলেন, সকলের মাসলকের একটাই, কাদিয়ানি কাফের। এই নবুয়ত, এটা শেষ নবুয়ত। তথাপিও কেন হচ্ছে না, না হওয়ার কারণটা কি? ডাল মে কুছ কালা গায়ে। আমাদের যেই দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হয়েছেন তাদের মধ্যে যারা মুসলমান তারাও বিশ্বাস করেন এটা খতমে নবুয়তের উপরে ঈমান আকীদা আছেন। আওয়ামী বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বাংলাদেশের 88% মুসলমানরা এই ধারণা পোষণ করেন কাদিয়ানীরা কাফের। তথাপিও কেন এমন একটা দাবি বারবার নির্গৃহীত হচ্ছে, এমন একটা আকীদা কেন বারবার আমাদের কাছে সমন্বিতভাবে এগিয়ে যাচ্ছে না? কেন আমরা বারবার পিছিয়ে যাচ্ছি? হযরত আবুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এক রাজা সকালে বের হতেন হাতিকে নিয়ে, আর একটা ব্যাঙ এসে তার গায়ে লাথি মারতেন। 1 দিন 2 দিন 3 দিন। একদিন জিজ্ঞেস করলো তার উজিরকে, দেখো তো এই হাতিটার পাশে ব্যাঙটা কেন লাথি মারে? ওই ব্যাঙটা একটা ফুটা পয়সা বসা থাকতেন, যখন ফুটা পয়সার গরমে উত্তেজিত হয়ে যেতেন তখন এসে হাতির গায়ে লাথি মারতেন। তথাপি এই কাফের মুশরিকদের বেঈমানদের এজেন্ট এই কাদিয়ানীরা যখন আমাদের মুসলমানদের বিরোধী শক্তির সাথে আঘাত করে আজকে আমাদের মুসলমানদের ঈমান আকীদার বিরুদ্ধে অবস্থান নিয়ে বারবার আঘাত করছেন, তারা সংখ্যায় বেশি নয়, সামান্য।
কিন্তু ডালমে কুচ কালা হয়। এর আসল কথা হলো ইহুদি নাসারাদের মদত পুষ্ট, এই কাফের মুশরিকদের মদত পুষ্ট এই সংস্থা কেন আজকে আমাদেরকে বারবার আমাদের এই দাবি নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হচ্ছে? আজকে আমাদেরকে আরো বেশি এগিয়ে আসতে হবে। আমরা শুধু মাঠে ময়দানে নয়, আমরা আজকে প্রাতিষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন স্তর বাই স্তর, স্টেপ বাই স্টেপ আমি অনুরোধ করব আমাদের আকাবিরগণ এখানে বসা আছেন, মাঠে ময়দানে স্লোগানের প্রয়োজনীয়তা অধিকতর থাকতেই পারে, থাকবেই। কখনোই বাচ্চা না করলে মায়ের দুধ দেয় না, এটা সত্য কথা। কিন্তু মায়ের মোহাব্বত, আল্লাহ পাকের যে কুদরত, তাও তো একটা শব্দ বলে আছে না? আমি উলামায়ে কেরাম আমাদের আকাবেরদেরকে অনুরোধ করব, আপনারা স্টেপ বাই স্টেপ যারা ক্ষমতা অধিষ্ঠিত আছেন তাদের সাথে যদি জিনিসটা আরো বেশি জোরালোভাবে দাবি পেশ করা যায়, কোন প্রক্রিয়াতে গেলে আমাদের এই প্রাণের দাবি, এই রক্তের দাবি, এই ভালোবাসার দাবি, আমাদের জান্নাত জাহান্নাম ফয়সালার দাবি, এই দাবিটুকু কিভাবে আদায় হয় আমরা যেন সেভাবে আমরা পদক্ষেপ নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী। শাইখুল হাদিস আল্লামা মহিউদ্দিন রব্বানী। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सिरातल्लज़ीना अनअमता अलैहिम सदकाल्लाहु मौलानाल अज़ीम। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব, আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের ভারপ্রাপ্ত সভাপতি হযরত আল্লামা শেখ সাজিদুর রহমান, মঞ্চ উপবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত নবী প্রেমিক তৌহিদ জনতা, সুধীমণ্ডলী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, এই খতমে নবুয়তের জন্য আমাদের দেশে সকল ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত 90 সাল থেকে এই যাবৎ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সকল সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। আমরা 93-তে মানিক মিয়া এভিনিউতে, 94-তে মানিক মিয়া এভিনিউতে এবং সচিবালয় ঘেরাও সহ প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি, স্পিকার বরাবর স্মারকলিপি সহ এই যাবৎ অনেক কর্মসূচি পালন করে আসছি। বর্তমান সরকার এবং অতীত সকল সরকার মুসলিম জনগোষ্ঠীর একটি সরকার হওয়ার পরেও আমাদের এই দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়নি। বিগত জোট সরকারের আমলে কাদিয়ানীদের বই পুস্তক বাজেয়াপ্ত করেছিল, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই পতিত সরকার, এই স্বৈরাচার সরকার এই 16-17 বছর কাদিয়ানীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং
জোট সরকার তাদের বই পুস্তক বাজেয়াপ্ত যে ঘোষণা করেছে সেটা পর্যন্ত এরা কোর্টের মাধ্যমে বাতিল করেছে। এই আওয়ামী দুঃশাসক এই দেশের সকল মুসলমানদের দুশ্মন, রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, কাদিয়ানীদের দোসর। এই কাদিয়ানীদের দোসর এই সরকার তাদেরকে সহযোগিতা করে পুরা দেশের মধ্যে তাদের অপতৎপরতা এত বেশি বেড়েছে, বিগত স্বাধীনতার পর থেকে কাদিয়ানীরা এত তৎপরতা করতে পারে নাই। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব যেন অবিলম্বে অর্ডিন্যান্সের মাধ্যমে তারা এদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে। আমাদের দেশে কাদিয়ানীদের কিছু দোসর আছে, তারা বলে কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণা করা হয় তাহলে তাদের মানবাধিকার লঙ্ঘন হয়। আমি প্রশ্ন করি, যারা বলেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলে যদি তাদের মানবাধিকার লঙ্ঘন হয়, তাহলে এই কোটি কোটি মুসলমানদের কি মানবাধিকার নেই? এই কোটি কোটি মুসলমানদের, সারা পৃথিবীর মুসলমানদের মানবাধিকারের চরমভাবে আঘাত এই কাদিয়ানীরা করছে। অতএব কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে মুসলিম ঘোষণা করতে হবে এবং বিগত জোট সরকার তাদের বই পুস্তক বাজেয়াপ্তর যে প্রজ্ঞাপন জারি করেছিল সে প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে এবং আমরা বলতে চাই আগামী নির্বাচনে যে দল ক্ষমতায় যেতে চাইবে তাদের ম্যানিফেস্টোর মধ্যে, ঘোষণাপত্রের মধ্যে যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার অঙ্গীকার থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। যদি কাদিয়ানীদের অপতৎপরতার কেউ যদি সহযোগিতা করে তাদেরকে আমরা ক্ষমতার মসনদে বসাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের সিংহাসন নিয়ে কাদিয়ানীরা টানাটানি করবে আর এই দেশের নবী প্রেমিক তৌহিদি জনতা বসে থাকতে পারে না, পারে না, পারে না। অতএব এই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের নতিজা, বৈষম্য দূর যারা করার জন্য রক্ত দিয়েছে ওই রক্তের উপরে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মনে করি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করা এটা মুসলমানদের উপরে বৈষম্য। তাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে এই বৈষম্য দূর করতে হবে। কাদিয়ানীরা পঞ্চগড়ে সালানা জলসার নামে মুসলমানদেরকে হত্যা করেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, জ্বালাও পোড়াও করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। অতএব বিগত বছরগুলো তাদের এই অন্যায়, এই সন্ত্রাসী কার্যক্রমের কারণে
এই বৎসরও তাদেরকে সালানা জলসা করতে যদি দেওয়া হয় তাহলে পঞ্চগড়ের অভিমুখে মুসলমানেরা লং মার্চ করবে। আমরা পঞ্চগড়ে কাদিয়ানীদের কোন সালানা জলসা করতে দেব না। যদি কোন সালানা জলসা করে, যদি আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ ঘটে যায়, এর সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পঞ্চগড়ে প্রায় 10,000 লোকের উপরে জ্ঞাত অজ্ঞাত মামলা হয়েছে। এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাখ্যান করতে হবে। সকল কাদিয়ানীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার না করে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে, এরকম খবরও পাচ্ছি। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, কাদিয়ানীদের বিরুদ্ধে যে মামলা হয়েছে ওই মামলায় তাদেরকে গ্রেফতার করতে হবে। কাদিয়ানীরা আমাদের দেশে বসবাস করবে অন্যান্য সংখ্যালঘু অমুসলিমের মতো, এতে আমাদের কোনো বাধা নেই। তারা আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বীর মতো বসবাস করবে, এতে আমাদের বাধা নাই। আমাদের বাধা হবে যখন আমাদের মসজিদকে মসজিদ বলবে, আমাদের নামাজকে নামাজ বলবে, আমাদের রোজাকে রোজা বলবে, আমাদের হজকে হজ বলবে, আমাদের কোন পরিভাষা ব্যবহার করবে, এটা করতে দিব না, দিব না, দিব না। বাংলাদেশে তারা কাদিয়ানী সম্প্রদায় নাম দিয়ে, একটা অমুসলিম নাম দিয়ে তারা বসবাস করুক, এতে কোনো আমাদের বাধা নেই, এতে কোনো আমাদের আপত্তি নাই। আমাদের আপত্তি তাদের নামের শুরুতে মুসলমান নাম থাকতে পারবে না, এবং এতে করে অনেক মুসলমানেরা ধর্মহারা হচ্ছে এবং তাদের সাথে বৈবাহিক সম্পর্কের কারণে ব্যভিচারে লিপ্ত হচ্ছে। তাই কাদিয়ানীদের যেখানে রাষ্ট্রীয়ভাবে যে পরিচয় পত্র, সেখানে তাদের নামে মুসলমান না কাদিয়ানী লিখতে হবে। কোন কাদিয়ানী আমাদের দেশে তাদের মুসলমান নাম ধারণ করে কোন জায়গায় কোন কর্মসূচি যদি দেওয়া হয়, ওই কর্মসূচি আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। এই দেশে মুসলমান নাম ধারণ করে তাদের কোন কর্মসূচি, কোন কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না, হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই দেশের মুসলমানদের অনেক রক্ত দিয়েছে। এই দেশে আলেমরা 13 সালে রক্ত দিয়েছে, 16 দিয়েছে, 18 দিয়েছে, 21 দিয়েছে, 24 দিয়েছে। আর রক্ত দেব না, এবার রক্তের প্রতিশোধ দেব, এবার কাসাস নিব। অনেক রক্ত দিয়েছে, অনেক মামলা হামলা হয়েছে, আর কোন মামলা হামলা বরদাস্ত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমরা আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়তের ব্যানারে এই যাবৎ শান্তিপ্রিয়ভাবে সকল কর্মসূচি পালন করে আসছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুনায়েদ আল হাবিবের যোগ্য নেতৃত্বে এই দেশে আমরা কাদিয়ানীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমাদের এই কর্মসূচি অব্যাহতভাবে চলবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা পর্যন্ত আমাদের তাদের বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত থাকবে। আপনারা খুশি হবেন, আমরা খতম নবুয়তের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে সম্মিলিত খতম নবুয়তের একটা প্ল্যাটফর্ম হয়েছে, সম্মিলিত খতম নবুয়ত পরিষদের ব্যানারে। সেই ব্যানারের আহ্বায়ক মধুরপুরের পীর সাহেব আব্দুল হালিম সাহেব এবং সদস্য হিসেবে আমি আছি। আমরা 8টি সংগঠন ঐক্যবদ্ধভাবে বিভিন্ন কর্মসূচি দিয়েছি অতীতে, সামনেও ঐক্যবদ্ধ কর্মসূচি চলবে এবং খতম নবুয়তের ব্যানারও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এই দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার আগ পর্যন্ত আমাদের কর্মসূচি থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে আমি যে আয়াত পড়েছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, প্রত্যেক নামাজে এই সূরা ফাতিহা পড়িয়া আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকারোক্তি করছি। প্রত্যেক ফরজ নামাজে, সুন্নতে, বিতরে, তারাবিতে এবং নফলে, তাহাজ্জুদে, সকল নামাজে আনআমতা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের স্বীকারোক্তি করছি। এই খতম নবুয়তের দাবি আমরা এই দেশে প্রতিষ্ঠিত করে ছাড়ব ইনশাআল্লাহ। পরিশেষে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে। আমরা নামাজ পড়ে দ্রুত সময়ের ভিতরে আমরা আমাদের প্যান্ডেল স্থলে চলে আসব। এখন নামাজের বিরতি, নামাজের পরেই ইনশাআল্লাহ আমাদের দাওয়াতি মেহমানেরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এখন থেকে সালাতুল মাগরিবের বিরতি। দয়া করে ভাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন। মিডিয়া ভাইরা খুবই কষ্ট করে আপনাদের এটা লাইভ প্রচার করছে। এখানে ইনশাআল্লাহ মাগরিবের পর আল্লামা মামুনুল হক সাহেব বয়ান করবেন। আপনারা তখন সবাই সম্মিলিতভাবে আসবেন লাইভের মাঝে। এখন মাগরিবের বিরতি, মাগরিবের নামাজ পড়ে ইনশাআল্লাহ সবাই আসবেন। আর ভাইয়ের এডি কইতে পারেন কে আরে কইতে পারে না, মিয়া লাইভ দিতে পারে না দেখে কইতে পারে মিয়া চিনেন না আপনি? এই যে কইতাছে বক্সিবাজার গ্রামের মসজিদ জামে মসজিদটাকে ভেঙে দেওয়া হয়েছে। পুনর্নির্মাণ কাজ উপলক্ষে গণজমায়েত এবং দোয়ামুখীভাবে 17 জানুয়ারি বক্সিবাজার মসজিদ প্রাঙ্গণে প্রধান মেহমান থাকবেন তারুণ্যের অহংকার, যুবকদের আয়োজন, বাংলাদেশের অন্যতম ইস্তিফা সালাহ শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব প্রধান মেহমান থাকবেন। বিশেষ মেহমান থাকবেন বর্তমান তারুণ্যের অন্যতম আয়োজন আপনারা ইনশাআল্লাহ সকলেই আমন্ত্রিত। আগামী 17 জানুয়ারি শুক্রবার রাত্রিবেলা বক্সিবাজার মসজিদ প্রাঙ্গণে জামে মসজিদ পুনর্নির্মাণ উপলক্ষে গণজমায়েত দেওয়া হবে। সকলে দাও। আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াত মেহমান তারুণ্যের আগে কাছাকাছি চলে আসবে। বাদ বাকি আমাদের মেহমানের আলোচনা হবে। আল্লামা মামুনুল হক বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। আগামী 17 জানুয়ারি
আমাদের লন্ডনের মেহমান মুফতি সাইফুল ইসলাম সাহেব চলে আসছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তাকে ওনাদের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আগামী 17 জানুয়ারি শুক্রবার সকাল 10টা থেকে সিরাত মুক্তিরাত সম্মেলন। আগামী 17 জানুয়ারি সকাল 10টা থেকে সিরাত মুক্তিরাত সম্মেলন বাইতুল মোকাররম এই মসজিদ চত্বরে হবে ইনশাআল্লাহ। প্রধান মেহমান থাকবেন শায়েখ ডাক্তার হাসান বিন আব্দুল হামিদ বুখারী এবং দেশের শিশু ওলামায়ে কেরাম থাকবেন, বিদেশি অনেক দেশের বাইরে উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক কেরাম সম্মেলন আগামী 17 জানুয়ারি সকাল 10টা থেকে বাইতুল মোকাররম এই সাহার মধ্যে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে।